নমস্কার, বৃষ্টি বাবার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার একটু বেশি কাজ থাকে। তো আগের দিন রাত্রিবেলা সন্ধ্যা টন্ধে দিয়ে ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে আজকে তাও অনেক সকালে উঠেছি, 5টার আগে উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম করে ঠাকুর ঘরে পরিষ্কার করে তারপরে আমি একটু গেটের সামনে আম পাতা লাগিয়ে দিলাম, প্রতি বৃহস্পতিবারে লাগাই। তারপরে ঘটে একটু জল দিয়ে আর আম পল্লবে একটু সিঁদুর লাগিয়ে, ঘটে সিঁদুর লাগিয়ে মা লক্ষ্মীর মাথায় সিঁদুর দিয়ে তারপরে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর সমস্ত পুজো করে তারপরে একটু আজকে লাড্ডু দিয়ে ভোগ দিলাম। লাড্ডু আর আমাদের গাছের আম, মানে মা লক্ষ্মীর একটু হলুদ জিনিস খুব পছন্দ, সেই জন্য একটু মানে হলুদ জিনিস দিয়েই আমি পুজো দিই বৃহস্পতিবারে বেশিরভাগ। আর গাঁদা ফুল দিলাম মা লক্ষ্মীর মাথায়, আর ভোগে গাছের আম আর লাড্ডু দিলাম। তারপর ভোগ আরতি করে একটু ধুনো ধরিয়ে সব জায়গায় দিলাম। আর আজকে ভোগে দেখুন হলুদ লাড্ডু আর গাছের আম, মানে বৃহস্পতিবার হলে একটু হলুদ জিনিস আমি বেশি দিই। মা লক্ষ্মী গাঁদা ফুল দিলাম। তারপরে পুজোর ধুনো টুনো সব ঘরে দিয়ে তারপরে আমি একটু গীতা পড়ে নিলাম। অনুবাদ কেউ প্রকার সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন, ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তারপরে একটু প্রসাদ আর উষ্ণ গরম জল খেলাম। আর মেয়ের আজকে স্কুল আছে, ছেলের নেই, তো চোখে খাইয়ে দিলাম একটু, ওকে রেডি করে দিয়ে ও ঠাকুরের প্রণাম করে স্কুলে চলে গেল। আমার ছেলে একটু দোকানদারি করছিল, ওটা চলে যাওয়ার পরে আমি একটু কফি করলাম আর একটু মুড়ি চানাচুর খেলাম, বিস্কিট। আর গাছে বেগুন তুললাম একটু, অনেকগুলো বেগুন হয়েছে। তারপরে একটু রান্না বসিয়ে দিলাম। আর আজকে পনির রান্না করলাম। লাঞ্চ থালিতে তো দেখেই নিয়েছেন কী রান্না করেছি। তারপরে আমি 10:30টার দিকে সেন্টারে চলে গেলাম। বাড়ি এসে আবার লাঞ্চ থালি বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে সন্ধ্যাবেলা একটু সন্ধ্যের সাজ দিলাম, দিয়ে একটু লক্ষ্মীর পাঁচালি করে নিলাম। সকালবেলা সময় পাইনি তো। মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করেছেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিলা। তারপর আরেকটি সুযোগ যে একটু মৃত্যুর আসন্ন কাহিনী, ধর্ম, ওটাও পড়ে নিলাম। উত্তর দিল, বেদে যা কিছু নির্ধারিত হয়েছে তাই ধর্ম এবং তার বিপরীত হচ্ছে অধর্ম। বেদ সাক্ষাৎ নারায়ণ এবং তা স্বয়ং উদ্ভূত হয়েছে, সেই কথা আমরা যমরাজের কাছে। তারপরে একটু রাত্রে রান্না করলাম। আর প্রতিদিন রাত্রিবেলা আমরা রুটি খাই, কিন্তু আগামীকাল শিবরাত্রি বলে আজকে একটু ভাত করলাম, তরকারি ছিল।